মর্নিং স্টুডেন্টস। আজকের এনএমএমএস এর প্রস্তুতিতে আমরা যে বিষয়টা পড়ব সেটা হলো সেট থিওরি। সেট মানে হচ্ছে এ কালেকশন অফ থিংস বা কালেকশন অফ নাম্বারস। কিছু ছবি থাকে, যে ছবিগুলো দিয়ে আমরা কিছু বোঝাবার চেষ্টা করি। তো এখানে আমরা সেই ধরনের প্রশ্ন আলোচনা করব যেগুলো বিগত বছরগুলোতে পড়েছে। এই আলোচনা ভালো করে শুনলে এবছর এই যে প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্নগুলো সবগুলো তোমরা আশা করি উত্তর করতে পারবে। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, তার আগে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সেই সঙ্গে সঙ্গে আশা করব তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং এনি প্রবলেম তোমরা কমেন্ট করবে। চলো শুরু করা যাক। দেখো, সেট থিওরির প্রথম প্রশ্ন। এখানে তিনটে ছবি আছে তোমাদের সামনে। একটা এই বৃত্ত, বলে দিচ্ছে এই বৃত্ত ডাক্তারদের বোঝায়। তার মানে বৃত্তের ভিতরে আমরা যে নামগুলো পাচ্ছি তারা প্রত্যেকেই ডক্টর। কি কি পাচ্ছি? WPOEH। ত্রিভুজ হলো খেলোয়াড়। ত্রিভুজের মধ্যে যে নামগুলো আছে তারা প্রত্যেকেই খেলোয়াড়। তার মানে OEHN, এরা সবাই খেলোয়াড়। আর এই যে আয়তক্ষেত্র, এটা হলো শিল্পী। তার মানে XPOKA, যারা আয়তক্ষেত্রের ভেতরে আছে এরা প্রত্যেকেই শিল্পী। এই ব্যাপারটা আমরা ভালো করে বুঝে নিই। যে ছবির মধ্যে দেখে আমরা বুঝতে পারছি যে XAK এরা আয়তক্ষেত্রের মধ্যে থাকলেও ত্রিভুজ কিংবা বৃত্তের মধ্যে নেই। তাই আয়তক্ষেত্র যেহেতু শিল্পীদেরকে প্রকাশ করে, তাহলে XA এবং K এরা শিল্পী। কিন্তু পি দেখো, আয়তক্ষেত্রের মধ্যে থাকা সত্ত্বেও বৃত্তের মধ্যে পড়েছে, আর বৃত্ত ডাক্তারদেরকে বোঝাচ্ছে। তার মানে পি ব্যক্তিটি ডাক্তার এবং শিল্পী একসাথে, দুটোই। অর্থাৎ তিনি ডাক্তারিও করতে পারেন, তিনি শিল্পীও বটে। ও আবার ত্রিভুজের মধ্যে আছে, বৃত্তের মধ্যে আছে, আয়তক্ষেত্রের মধ্যেও রয়েছে। তার মানে ও এমন একজন ব্যক্তি যিনি ডাক্তার, যিনি খেলোয়াড়ও বটে, আবার যিনি শিল্পীও বটে। এখান থেকে কিরকম প্রশ্ন আসবে সেটা দেখা যাক। পরের স্লাইড দেখো। এখানে পরিষ্কার করে আমরা বুঝিয়ে দিয়েছি কে কে ডাক্তার, কে কে খেলোয়াড়, কে কে শিল্পী দেখা যাচ্ছে। ওকে, যেটা এতক্ষণ বললাম সেটাই। নেক্সট প্রশ্ন হচ্ছে, কতজন খেলোয়াড় শুধু খেলতেই পারেন? তার মানে কি, সব খেলোয়াড় তো খেলতেই পারেন, সন্দেহ নেই, কিন্তু কেবলমাত্র খেলতেই পারেন, অন্য কিছু পারেন না। খেলোয়াড়দের জন্য রয়েছে ত্রিভুজ। তার মানে আমাকে খুঁজে দেখতে হবে কেবলমাত্র ত্রিভুজের ভেতরে কজন আছে। বৃত্তের মধ্যেও পড়বে না, আয়তক্ষেত্রের মধ্যেও পড়বে না। তো দেখো, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি ত্রিভুজের মধ্যে আছে চারটে নাম, NOEH। এর মধ্যে ও আবার আয়তক্ষেত্র বৃত্ত দুজনের মধ্যেই আছে। এবং এইচ বৃত্তের মধ্যেও আছে। ফলে এরা খেলোয়াড়ের পাশাপাশি অন্য কিছুও বটে। একমাত্র এন শুধুমাত্র ত্রিভুজের ভিতরে রয়েছে, তাই শুধুমাত্র খেলতে পারেন এন, মানে একজন। উত্তর হলো অপশন সি, 1। 2, কোন ব্যক্তি ডাক্তার হয়েও ভালো খেলেন ও ছবি আঁকেন? তার মানে ডাক্তার, খেলোয়াড় এবং শিল্পীও বটে। কে রয়েছে এখানে? ডাক্তার, খেলোয়াড় এবং শিল্পী। এই যে এখানে আমি রং দিয়ে লিখেছি যেগুলো, দেখো এখানে ডাক্তারেতেও আছে ও, খেলোয়াড়েও আছে ও, শিল্পীতেও আছে ও। তার মানে উত্তর হচ্ছে ও। কোন ব্যক্তি শিল্পী হয়েও ভালো খেলেন কিন্তু ডাক্তার নন?
শিল্পী, খেলোয়াড় কিন্তু ডাক্তার নন, মানে আয়তক্ষেত্রের মধ্যে আছেন, ত্রিভুজের মধ্যে আছে, কিন্তু কোনো মতে বৃত্তের ভেতরে নেই। ওকে, তো আয়তক্ষেত্রের মধ্যে আছে এবং ত্রিভুজের মধ্যে আছে, কিন্তু বৃত্তের মধ্যে নেই, এরকম কোনো একটা ছবি, এরকম কোন একটা নাম দেখো তো। দেখতে পাচ্ছ, আয়তক্ষেত্রের মধ্যে আছে, অর্থাৎ সে খেলোয়াড়, সেই সঙ্গে সঙ্গে সরি আয়তক্ষেত্রের শিল্পী, সেই সঙ্গে সঙ্গে ভালো খেলেন মানে ত্রিভুজের মধ্যেও আছে, কিন্তু কোনো মতে বৃত্তের মধ্যে নেই, কারণ তিনি ডাক্তার নন। তো এরকম কোনো খুঁজে পাচ্ছ? কাউকে দেখা যাচ্ছে না, তাহলে উত্তর হচ্ছে এরা কেউ না। নেক্সট, এইবার দেখো এই ধরনের প্রশ্নগুলো। নিচের কোন চিত্রটি প্রাণী, মেরুদণ্ডী ও মানুষ এই তিনের সম্পর্ক প্রকাশ করে? ভালো করে বোঝার চেষ্টা করো। মানুষ মাত্রই মেরুদণ্ডী, প্রত্যেক মানুষ মেরুদণ্ডী, বাট প্রত্যেক মেরুদণ্ডী কিন্তু মানুষ নয়, তাই না? গরু, বাঘ, ছাগল এরা মেরুদণ্ডী প্রাণী হলেও এরা মানুষ নয়। তার মানে মেরুদণ্ডী প্রাণীদের একটা অংশ হলো মানুষ, ঠিক তেমনি করে প্রাণীর একটা অংশ হলো মেরুদণ্ডী। প্রাণী মাত্রই যে মেরুদণ্ডী হতে হবে এমন কোনো কথা নেই। অনেক প্রাণী আছে যারা মেরুদণ্ডী নয়, যারা অমেরুদণ্ডী। তার মানে আমার যদি এ অপশনটা খুঁজি, ভালো করে দেখো, বাইরের বৃত্তটা যদি প্রাণী হয়ে থাকে, ভেতরের বৃত্তটা হচ্ছে মেরুদণ্ডী, আর একদম ভেতরের বৃত্তটা মানুষ, তাই না? এই বাইরের বৃত্তটা, একদম বড় বৃত্তটা হচ্ছে প্রাণী, তার একটা অংশ ভেতরের বৃত্তটা মেরুদণ্ডী, তার একটা অংশ একদম ভেতরের বৃত্তটা মানুষকে প্রকাশ করছে। আশা করি বোঝা গেল। এবারে আমরা চলো বিভিন্ন বছরের প্রশ্নগুলো দেখি। 2022 সালে এই প্রশ্নটা পড়েছিল, নির্দেশ দেওয়া ছিল নিচের ছবিটা ভালো করে দেখো এবং 46 থেকে 50 নম্বরের প্রশ্নগুলোর উত্তর দাও। ত্রিভুজ ডাক্তারদের প্রতিনিধিত্ব করছে, বৃত্ত খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করছে, আয়তক্ষেত্র শিল্পীদের প্রতিনিধিত্ব করছে। ত্রিভুজ হচ্ছে ডাক্তার, বৃত্ত খেলোয়াড়, আয়তক্ষেত্র শিল্পী। প্রশ্ন করেছে, হাউ মেনি ডক্টরস আর বোথ প্লেয়ার্স অ্যান্ড আর্টিস্ট? কতজন ডাক্তার, খেলোয়াড় ও শিল্পী দুটোই? ডাক্তার, খেলোয়াড় ও শিল্পী, তার মানে তিনটের ভেতরেই আছে, এরকম একটা খুঁজে বের করতে হবে আমাকে। তার মানে বৃত্তের মধ্যেও আছে, ত্রিভুজের মধ্যেও আছে, আয়তক্ষেত্রের মধ্যেও আছে। কোনটা? এই যে আমি যেখানে মাউসটা ঘোরাচ্ছি দেখো, তিন। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি, তিন। তারপরে প্রশ্ন, কতজন শিল্পীকে খেলোয়াড় বলা যেতে পারে? তো ভালো করে খেয়াল করে দেখো, বৃত্ত হচ্ছে খেলোয়াড় আর আয়তক্ষেত্র হচ্ছে শিল্পী। তাহলে কতজন শিল্পীকে খেলোয়াড় বলা যেতে পারে? তার মানে কি, বৃত্তের মধ্যে থাকবে, আয়তক্ষেত্রের মধ্যেও থাকবে। তো বৃত্তের মধ্যে এবং আয়তক্ষেত্রের মধ্যে আছে, সেটা কোন, কারা, কতজন? এখানে দেখতে পাচ্ছি 22। বৃত্তের মধ্যেও আছে, তার মানে খেলোয়াড়, আর আয়তক্ষেত্রের মধ্যে আছে মানে শিল্পী। তাহলে কত হবে উত্তর? উত্তর হবে 22। কিন্তু এখানে অপশানে তো 22 দেখা যাচ্ছে না। দেখো, অপশান এ 30, এটা হতে পারে না, ঠিক আছে না? তার কারণ 30 হচ্ছে তোমার শুধুমাত্র শিল্পীদেরকে বোঝাচ্ছে। ওকে, 29 এখানে অপশান নেই, 25 এখানে নেই, 17 সেটাও এখানে নেই। তাহলে এখানে এই প্রশ্নটাতে একটু সমস্যা দেখা দিল। কিন্তু ভালো করে তোমরা নিজেরা বুঝে দেখো, শিল্পীকে খেলোয়াড় বলা যেতে পারে, তাহলে শিল্পী এবং খেলোয়াড় দুটোই। শিল্পী মানে আয়তক্ষেত্রে আছে, খেলোয়াড় মানে বৃত্তে আছে। 22 উত্তরটা হতো আমাদের। ওকে, নেক্সট, কতজন শিল্পী খেলোয়াড় বা ডাক্তার নন, মানে কেবলমাত্র শিল্পী? কেবলমাত্র শিল্পী মানে কেবলমাত্র আয়তক্ষেত্রে আছে, তার মানে কোনটা? 30, 30, অপশন বি। তারপরে 49 কোশ্চেন নাম্বার, কতজন ডাক্তার
খেলোয়াড় বা শিল্পী নন, তা ডাক্তার, তার মানে ত্রিভুজের মধ্যে আছে। কিন্তু খেলোয়াড় বা শিল্পী নন মানে বৃত্ত বা আয়তক্ষেত্রের মধ্যে পড়েন না। তাহলে কোনটা হবে? ভালো করে দেখো, ত্রিভুজে আছে কিন্তু বৃত্ত বা আয়তক্ষেত্র নেই। কোনটা? 17, 17, অপশন এ। কোশ্চেন নাম্বার 50, কতজন খেলোয়াড় শিল্পী বা ডাক্তার কোনটি নন, মানে কেবলমাত্র খেলোয়াড়, কেবলমাত্র খেলোয়াড় মানে কেবলমাত্র বৃত্তের মধ্যে আছে। তাহলে কত হবে? এই যে 25। আশা করি এবারে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পরীক্ষায় করতে পারবে। চলো এর পরের প্রশ্ন দেখা যাক। 2021 সালে, নিচের চিত্রগুলি ভালোভাবে লক্ষ্য করো এবং প্রশ্নগুলো ভালোভাবে পড়ো এবং ওএমআর উত্তরপত্রে উত্তর দাও। নিচের চিত্রটি মহিলা, পুরুষ, বালকের মধ্যে সম্পর্ক বোঝায়। এই ছবিগুলোর মধ্যে কোন ছবিটা? তো দেখো, আমি প্রথম প্রশ্ন বলে এটা, আমি একটু চারটে ছবি নিয়ে আলোচনা করে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করি যে প্রথম ছবিটা কি বলতে চাইছে। যদি প্রথম ছবিতে তিনটে বৃত্তকে যথাক্রমে মহিলা, পুরুষ এবং বালক বলে ধরে নিই, তার মানে দেখো এই বোঝাচ্ছে প্রথম যে বৃত্তটা যদি মহিলা হয়ে থাকে, দ্বিতীয় বৃত্ত যদি পুরুষ হয়ে থাকে, তার মানে এই মাঝে যে কমন যেটা কেটেছে দুটো বৃত্ত, তাহলে এই জায়গাটা কি বলবো? এমন তো কোনো মানুষ হতে পারে না তিনি মহিলাও বলতে পারি, তাকে পুরুষও বলতে পারি, আবার পুরুষও বলতে পারি, বালকও বলতে পারি, এরকম হতে পারে না। পুরুষ মাত্রই বালক, ওকে, না সরি উল্টো বললাম, বালক মাত্রই পুরুষ। তো অপশানে হবে না। অপশান বি দেখো, প্রথম বৃত্তটা মহিলা আর পরের বৃত্তটা হচ্ছে পুরুষ আর ভেতরের বৃত্তটা হচ্ছে বালক, এটা হতে পারে। মহিলা এবং পুরুষ দুটো আলাদা গোষ্ঠী, দুটো আলাদা বৃত্ত। এই পুরুষদের যখন বয়স কম তাকে আমরা বালক বলছি, তাই ছোট্ট বৃত্ত দিয়ে, পুরুষের ভেতরে ছোট বৃত্ত দিয়ে আমরা বালক বুঝিয়েছি। তাহলে অপশন বি। এবার 52 কোশ্চেন, নিচের কোন চিত্রটি আমেরিকা, ইউরোপ মহাদেশ এর মধ্যে সম্পর্ক বোঝায়? আমেরিকা, ইউরোপ, মহাদেশ, এই তিনটে জিনিসের সম্পর্ক বোঝায়। তো আমরা এটুকু জানি যে পৃথিবীতে মোট 7টা মহাদেশ আছে। ফলে এই যে ছবিগুলো দিয়েছে তাতে পরিষ্কার যে কোনো একটা বৃত্ত দিয়ে মহাদেশকে প্রকাশ করা হয়েছে। তার মানে বাকি যে নামগুলো, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, এই নামগুলো সবই ওই বড় বৃত্তের ভেতরে পড়বে। আর এখানে কেবলমাত্র অপশন বিতেই এই ধরনের ব্যবস্থা আছে যে বড় বৃত্তটার ভেতরে দুটো ছোট বৃত্ত। ফলে অপশন বি উত্তর। এই বাইরের বৃত্তটা মহাদেশ আর ভেতরের দুটো বৃত্ত, একটা আমেরিকা, একটা ইউরোপ। আশা করি বুঝতে পারছো। কোশ্চেন 53, নিচের কোন চিত্রটি স্কুল, ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড এর সম্পর্ক বোঝায়? তো স্পষ্টতই স্কুলের মধ্যে থাকে ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে থাকে ব্ল্যাকবোর্ড, তাই না? তাহলে অপশন সি, স্কুলের মধ্যে ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে ব্ল্যাকবোর্ড, তাহলে আমার অপশন সি। নেক্সট 54 কোশ্চেন, নিচের কোন চিত্রটি ডাক্তার, শিক্ষক, মহিলা এর সম্পর্ক বোঝায়? ভালো করে বোঝো, ডাক্তার পুরুষও হতে পারেন, মহিলাও হতে পারেন। শিক্ষক পুরুষও হতে পারেন, মহিলাও হতে পারেন। আবার যিনি শিক্ষক তিনি ডাক্তার হতেও পারেন, আবার যিনি ডাক্তার তিনি শিক্ষক হতে পারেন। তার মানে কি, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার আংশিক সম্পর্ক আছে। তার মানে প্রত্যেকটা বৃত্ত প্রত্যেকটাকে কিছু না কিছু অংশ দিয়ে কাটবে। তার মানে অপশন এ হবে উত্তর। তাহলে এই যে বৃত্তটা, একটা বৃত্ত ডাক্তার, একটা বৃত্ত মহিলা, একটা বৃত্ত শিক্ষক, এই যে ডাক্তার এবং মহিলা, এই যে বৃত্তটা, এই দুটো বৃত্ত যে ছেদ করেছে, এই মাঝখানে যারা আছে কমন, তাহলে কি বোঝাচ্ছে না এরা হচ্ছেন মহিলা ডাক্তার। তার মানে এই মাঝখানের কমন অংশ বাদ দিলে ডাক্তারের বৃত্তে আর যারা পড়ে রইলেন তারা ডাক্তার কিন্তু মহিলা নন।
তেমনি করে মহিলার বৃত্তে কমন অংশটা বাদ দিয়ে যেটা পড়ে থাকলো তারা মহিলা হলেও ডাক্তার নন। এবারে একই রকম ভাবে তুমি শিক্ষকটাও ভাবো, একদম মাঝে যেটা পড়েছে তিনটে বৃত্তেরই ছেদ অংশ, তার মানে এই মহিলারা শিক্ষকও বটে ডাক্তারও বটে। আশা করি বোঝা যাচ্ছে। এনি প্রবলেম তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলছে NMMS পরীক্ষার প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে সঙ্গে লাইক করবে এটা আশা করি, এবং এনি প্রবলেম আমাকে জানাও কমেন্ট করে। কোশ্চেন 55, নিচে দেওয়া চিত্রগুলোর মধ্যে কোনটা পারদ, দস্তা আর ধাতুর মধ্যে সম্পর্ক সব থেকে ভালোভাবে বোঝায়? আবারও দেখো, বৃত্ত দিয়ে ধাতু, বৃত্ত দিয়ে পারদ, বৃত্ত দিয়ে দস্তা বুঝিয়েছে। দস্তাও ধাতু, পারদও ধাতু। ফলে এই দুটো বৃত্ত, মানে পারদের জন্য যেটা বৃত্ত বলে মনে করছি আর দস্তার জন্য যেটা বৃত্ত আঁকছি বলে মনে করছি, সেই দুটো বৃত্ত অতি অবশ্যই ধাতুর বৃত্তের ভেতরে থাকবে। তার মানে উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন 56, নিচে দেওয়া চিত্রগুলোর মধ্যে কোনটা যাত্রী, ট্রেন ও ট্যাক্সি এর মধ্যে সম্পর্ক ভালোভাবে বোঝায়? তো দেখো, যাত্রী মানে যিনি যাত্রা করছেন, পায়ে হেঁটেও যেতে পারেন, বাসে যেতে পারেন, ট্রেনেও যেতে পারেন, ট্যাক্সিতেও যেতে পারেন। তার মানে যাত্রীর একটা অংশ ট্রেনের সঙ্গে সম্পর্কিত, যাত্রীর একটা অংশ ট্যাক্সির সাথে সম্পর্কিত, আবার যাত্রীর আরেকটা অংশ ট্রেন বা ট্যাক্সি কারোটা কোনোটার সঙ্গে সম্পর্কিত নয়। অর্থাৎ যে বৃত্ত দিয়ে আমি যাত্রী বোঝাবো, যে বৃত্ত দিয়ে ট্রেন বোঝাবো, তাদের আংশিক সম্পর্ক রয়েছে। যে বৃত্ত দিয়ে আমি ট্যাক্সি বোঝাবো, সেই বৃত্তের সঙ্গে ট্রেনের কোনো সম্পর্ক নেই। তাই না? এমন কোনো যাত্রী হতে পারে কি যে একসঙ্গে ট্রেন এবং ট্যাক্সিতে যাচ্ছে? অসম্ভব। যদি না কোনো স্পেশাল কেসে কোনো লোক ট্যাক্সির মধ্যে বসে আর ট্রেনে চেপে যায়, তাই না? যখন ওই ট্যাক্সিগুলোকে শোরুম থেকে পাঠানো হয়, মানে এ থেকে কোম্পানি থেকে শোরুমে আসে ট্রেনে চেপে, মালগাড়িতে চেপে, তখন যদি কোনো লোক ওই ট্যাক্সির মধ্যে বসে থাকে, সেই স্পেশাল কেসটা ভাবা যেতে পারে যে তিনি একসঙ্গে ট্যাক্সি যাত্রী এবং ট্রেন যাত্রী। বাস্তবে এমনটা হতে পারে নর্মালি। তাহলে কি হলো না, উত্তর দেবো আমি, দেখো অপশন সি। এই প্রথম বৃত্তটা বোঝাবে ট্রেন, দ্বিতীয় বৃত্তটা যাত্রী, 3 নম্বর বৃত্তটা ট্যাক্সি। তাহলে ট্রেন এবং যাত্রীর মধ্যে সম্পর্ক আছে, ট্যাক্সি এবং যাত্রীর মধ্যে সম্পর্ক আছে, ট্রেন এবং ট্যাক্সির মধ্যে কোনো সম্পর্ক নেই, সেই জন্য তারা ছেদ করছে না। তাহলে অপশন সি। নেক্সট কোশ্চেন 57, নিচে দেওয়া চিত্রগুলোর মধ্যে কোনটা সূর্য, পৃথিবী আর গ্রহ এর মধ্যে সম্পর্ক বোঝায়? সূর্য সম্পূর্ণ আলাদা, কোনো গ্রহের সঙ্গে তার কোনো আলাদা সম্পর্ক নেই, সূর্য নক্ষত্র। কিন্তু পৃথিবী গ্রহগুলোর মধ্যে একটা, তার মানে গ্রহের বৃত্তের ভেতরে থাকবে পৃথিবীর জন্য বৃত্ত, আর সূর্যের বৃত্ত হবে আলাদা। তাহলে অপশন ডি। নেক্সট কোশ্চেন 58, নিচে দেওয়া চিত্রগুলোর মধ্যে কোনটা গণিত, বীজগণিত এবং সূত্রের মধ্যে সম্পর্ক বোঝায়? তো দেখো, বীজগণিত অতি অবশ্যই গণিতেরই একটা অংশ। তো স্বাভাবিক বীজগণিতের বৃত্তটা পুরোপুরি গণিতের বৃত্তের ভেতরেই থাকবে। ওকে, কিন্তু সূত্র, এটা যেমন বীজগণিতেও আছে, এটা যেমন গণিতে আছে, তেমনি গণিতের বাইরেও অনেক জায়গায় অনেক সূত্র আছে। এই নয় যে সূত্র কেবল গণিতেই হয়। তাহলে আমি উত্তর দেব অপশন বি। এই ভেতরের বৃত্তটা হচ্ছে বীজগণিত, তার বাইরে যে বৃত্তটা সেটা গণিত, আর বাইরে থেকে যে বৃত্তটা গিয়ে যেটা কাট করেছে, দুটোকেই কেটেছে, সেটা হচ্ছে সূত্র। ওকে, নেক্সট 59, হুইচ অফ দি ফলোইং ডায়াগ্রাম ইন্ডিকেট দ্য রিলেশন বিটুইন প্রফেসর, ডক্টর অ্যান্ড মেন? তো একটু আগেই আমরা মহিলা শিক্ষক
এবং ডাক্তার মধ্যে করেছি, ফলে এখানেও ঠিক তাই, একই রকম হবে। উত্তর দেব আমরা অপশন সি। তার কারণ প্রফেসরদের একটা অংশ ডাক্তারও বটে, একটা অংশ পুরুষও বটে। ওকে, ঠিক তেমনি করে ডাক্তারদের একটা অংশ প্রফেসর এবং পুরুষ, পুরুষের একটা অংশ ডাক্তার এবং প্রফেসর, মানে তিনটে বৃত্তই পরস্পরকে ছেদ করবে। ফলে আমাদের উত্তর হচ্ছে অপশন সি। কোশ্চেন নাম্বার 60, নিচে দেওয়া ছবিগুলোর মধ্যে কোনটা গৃহ, শয়নকক্ষ, বাথরুম? তো গৃহ মানে পুরো ঘরটাকেই বোঝায়, পুরো বিল্ডিংটাকে বোঝায়। তার মানে শয়নকক্ষ এবং বাথরুম সেটা কিনা গৃহের মধ্যে থাকবে, কিন্তু দুটো সবই আলাদা, একটার সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই। তাই আমাদের উত্তর হলো অপশন এ। এবার 2020 সালের প্রশ্নগুলো দেখো। নিচের কোন চিত্রটি পায়রা, পাখি এবং কুকুর? বুঝতেই পারছো উত্তর হবে অপশন এ। সমস্ত পায়রাই পাখি, তার মানে পাখির বৃত্তের ভেতরে থাকবে পায়রার বৃত্ত, কিন্তু কুকুর পাখি নয়, সেটা আলাদা, তাই অপশন এ। 32, নিচের কোন চিত্রটি হকি, ফুটবল এবং ক্রিকেট? হকি, ফুটবল, ক্রিকেট তিনটে সম্পূর্ণ পৃথক। যদি বলতো হকি প্লেয়ার, ফুটবল প্লেয়ার, ক্রিকেটার, তাহলে সম্পর্ক থাকতে পারে, বাট তিনটে খেলার নাম দিয়েছে, এরা পরস্পরের থেকে সম্পূর্ণ আলাদা, তাহলে অপশন বি। 33, নিচের কোন চিত্রটি ফুটবল প্রেমী, ক্রিকেট খেলোয়াড় এবং শিক্ষার্থী? বুঝতেই পারছো তিনটের প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক আছে। যে ফুটবল প্রেমী সে ক্রিকেট খেলোয়াড় হতে পারে এবং শিক্ষার্থীও হতে পারে, তাহলে অপশন বি, প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক বোঝায়। কোশ্চেন 34, কোন চিত্রটি দিন, মাস ও বছর? দেখতেই পাচ্ছ দিনের চেয়ে বড় মাস, মাসের চাইতে বড় বছর, তাহলে অপশন এ। 35, কোন চিত্রটি কাঠ, চেয়ার, জুতোর মধ্যে সম্পর্কিত? হুম, দেখো, কাঠ দিয়ে চেয়ার হয়, কিন্তু কাঠ দিয়ে কি জুতো তৈরি হয়? আগেকার দিনে ধরলে হতো, কারণ খড়ম কাঠের তৈরি জুতো। চেয়ার যেটা, চেয়ার কাঠ দিয়ে হয়, চেয়ারের সঙ্গে জুতোর কোনো সম্পর্ক নেই। ওকে, আর জুতো কাঠ দিয়ে হয়, চেয়ার মানে কাঠের সঙ্গে জুতো এবং চেয়ার দুটো সম্পর্ক থাকতে পারে, কিন্তু চেয়ার এবং জুতোর মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে এমন একটা ছবি যদি থাকতো যে কাঠ হচ্ছে একটা বৃত্ত, চেয়ার একটা বৃত্ত, জুতো একটা বৃত্ত, তাহলে কাঠের বৃত্তটা চেয়ারের বৃত্ত এবং জুতোর বৃত্তের সঙ্গে যুক্ত থাকতো, কিন্তু কাঠ এবং জুতোর, সরি, চেয়ার এবং জুতোর যে বৃত্ত তাদের মধ্যে কোনো যোগাযোগ থাকতো না। কিন্তু এরকম ছবি আমরা দেখতে পাচ্ছি না। তাহলে বাস্তবতা দিয়ে ভাবো, কাঠ দিয়ে জুতো হয় না, ওকে, কাঠ দিয়ে চেয়ার হয়, তাই অপশন ডি ভাববো উত্তর। অপশন ডি, একটা বৃত্ত কাঠ, একটা বৃত্ত চেয়ার ছেদ করেছে, তার মানে যে অংশটা ছেদ করেছে এটা কাঠের চেয়ার, ছেদের বাইরে যেটা রয়েছে সে, এরা সেই কাঠ যেটা দিয়ে চেয়ার বানানো হয়নি, অন্য কিছু বানানো হয়েছে। আর এখানে দ্বিতীয় বৃত্ত, ওই ছেদিতাংশের বাইরে যেটা আছে সেটা সেই সব চেয়ার যেগুলো কাঠ দিয়ে বানানো হয়নি, আর বা একদম আলাদা যে বৃত্ত সেটা জুতো, তাহলে অপশন ডি। 36, নিচের কোন চিত্রটি পরীক্ষা, প্রশ্ন এবং অনুশীলন এর মধ্যে সম্পর্ক বোঝায়? পরীক্ষা, প্রশ্ন এবং অনুশীলন, অনুশীলন বলতে প্র্যাকটিস, অভ্যাস। ওকে, কি হবে তাহলে? কোশ্চেন একটা বৃত্ত, এক্সামিনেশন একটা বৃত্ত, প্র্যাকটিস একটা বৃত্ত। তো দেখো, এক্সামিনেশনে অতি অবশ্যই সেই জিনিসগুলোই থাকে যেগুলো আমরা প্র্যাকটিস করি, কিন্তু সবটা নাও থাকতে পারে। আমার ভাগ্য খারাপ, আমি যা যা প্র্যাকটিস করলাম সেগুলো এক্সামিনেশনে এলো না। ওকে, তাহলে এক্সামিনেশন এবং প্র্যাকটিসের মধ্যে একটা রিলেশন থাকতেও পারে, কিন্তু পুরোপুরি নাও মিলতে পারে। আবার কোশ্চেন, এটা এক্সামিনেশনেরও পার্ট, আবার প্র্যাকটিসেরও পার্ট,
আবার এমনও কোশ্চেন থাকতে পারে যেটা পরীক্ষাতেও আসেনি, প্র্যাকটিসও করিনি। তার মানে কি হচ্ছে, এই মাঝে যে বৃত্তটা আছে অপশন সি দেখো, এটা হলো প্রশ্ন। ওকে, ও সরি, অপশন এ দেখো। না, এ দেখলেও হবে না, কারণ এতে আবার পুরো ঢুকে গেছে বৃত্তটা। তো অপশন সি আমি বলবো, অনুশীলন এবং আহ, ঠিক জুৎসই ছবি পাওয়া যাচ্ছে না। তাহলে আমাকে একটু অন্যরকম করে ভেবে উত্তরটা দিতে হবে। উম, উম, হুম, হুম, কি ভাবা যেতে পারে? তোমরাও ভেবে দেখবে এটা একটু। আমি যেটা বলছি সেটাই যে একদম হুবহু আমি মানতেই হবে এরকম কোনো কথা নেই। উম জুৎসই পাওয়া যাচ্ছে, ভেবে দেখো। প্রশ্ন, পরীক্ষা, প্র্যাকটিস। পরীক্ষা, প্রশ্ন, অনুশীলন। অনুশীলন মানে আমি বাড়িতে প্র্যাকটিস করছি বসে বসে। তাহলে পরীক্ষা অনুশীলনের মধ্যে হতে পারে, তাহলে অনুশীলনের একটা অংশ পরীক্ষাও বটে। পরীক্ষা দেওয়াটাও একটা অনুশীলন, প্রশ্ন করাটাও একটা অনুশীলন। তাহলে অপশন ডি বলাই ভালো। একদম বাইরেরটা হচ্ছে প্র্যাকটিস, তারপরে এক্সামিনেশন, তার ভেতর হচ্ছে কোশ্চেন। ওকে, ঠিক আছে, অপশন ডি। নেক্সট, এবং শেষ স্লাইড এটা। নিচের কোন চিত্রটি মোবাইল, কম্পিউটার এবং শব্দের মধ্যে সম্পর্ক বোঝায়? তো মোবাইল এবং কম্পিউটার দুটো আলাদা বৃত্ত, এবং শব্দ, সাউন্ড, সেটা মোবাইলেও আছে, কম্পিউটারেও আছে, তার বাইরেও আছে। তাহলে এদের প্রত্যেকের মধ্যে প্রত্যেকের একটা কমন পার্ট থাকতে পারে। কিন্তু কোনো মোবাইল জেনারেলি কম্পিউটার এটা বলা ঠিক হয় না। বাট কোনো উত্তর সেভাবে আলাদা করে দেখা যাচ্ছে না এখানে এইরকম ভাবে, তাই অপশন সিটাই আমরা উত্তর দেব। একটা বৃত্ত মোবাইল, একটা বৃত্ত কম্পিউটার, একটা বৃত্ত শব্দ। কারণ তাদের প্রত্যেকের মধ্যে সম্পর্ক আছে। আবার প্রত্যেকে বাইরে, এমন কোনো কম্পিউটার থাকতেই পারে যেখানে শব্দ হয় না, এমন মোবাইলও থাকতে পারে যার কোনো শব্দ হয় না, স্পিকার কেটে গেছে। এমন শব্দ আছে যেটা মোবাইল কিংবা কম্পিউটারের নয়। তো প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকে ইন্টার রিলেটেড, তাই অপশন সি হওয়া উচিত। 38, নিচের কোন চিত্রটি দাবা খেলোয়াড়, গলফ খেলোয়াড়, সাঁতারু? আবারও আমি বলবো অপশন বি। তার কারণ একজন ব্যক্তি সবগুলো পারতেই পারেন, প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকের সম্পর্ক আছে। অপশন বি। 39, নিচের কোন চিত্রটি লৌহ, কার্বন, অক্সিজেন, তিনটে সম্পূর্ণ আলাদা, তার তিনটে আলাদা আলাদা বৃত্ত। কোশ্চেন 40, নিচের কোন চিত্রটি বিশ্বকাপ, ফুটবল এবং ক্রিকেট এর মধ্যে সম্পর্ক বোঝায়? তো বিশ্বকাপ শুধুমাত্র ফুটবল এবং ক্রিকেটে হয় না, তবে এটুকু নিশ্চিত, ফুটবলের বিশ্বকাপ এবং ক্রিকেটের বিশ্বকাপ সম্পূর্ণ আলাদা। তাহলে অপশন ডি, এই যে বৃত্তটা সেটা হচ্ছে বিশ্বকাপ, আর একটা বৃত্ত ফুটবল, আর একটা বৃত্ত ক্রিকেট। দেখো, ফুটবল এবং ক্রিকেটের অনেকটা অংশ বিশ্বকাপের বাইরেও আছে, শুধু বিশ্বকাপটাই ফুটবল বা ক্রিকেট নয়। সেই জন্য অপশন ডি। তাহলে এই হলো এখানকার প্রশ্ন উত্তর। আমি আশা করছি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো। প্লিজ ভিডিওগুলোকে লাইক করো। লাইক বেশি বেশি করে হলে তখন অটোমেটিক্যালি ভিডিওটা চারিদিকে ছড়িয়ে পড়ে, আমারও ভালো লাগবে উত্তরগুলো করার জন্য। চলো, থ্যাংক ইউ, ভালো থাকবে এবং ভালো করে প্রিপারেশন নাও।